আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাঁদা ফুল ডিজাইনের পিঠা, কোনো সাজ ছাড়াই হাতে কিভাবে সহজে আমরা পিঠার ডিজাইন করব। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, পাতিলে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানির বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানির বলক আসছে, আমি এখন পানিতে দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। নিয়েছি 1 কাপ সুজি আর ময়দার মিশ্রণে আমি কাই তৈরি করব। তো কাই বেশি শক্ত হবে না, একবারে নরমও হবে না। বেশি শক্ত হলে কাই পিঠাগুলো শক্ত শক্ত হবে, খেতে ভালো লাগবে না। আমাদের খেয়াল রাখতে হবে কাই যেন শক্ত না হয়। আমার কাইটা একটু নরম বেশি হয়েছে, এই জন্য আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর চুলা আমি বন্ধ করে দিয়েছি। আমি নামিয়ে নিব। আমি পাতিলে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। আমি আগে 1.5 লিটার দুধকে কষিয়ে 1 লিটার করে নিয়েছি। আমার দুধগুলো আমি দুধগুলো চুলার উপরে গরম হোক, আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি চুলার মধ্যে দুধগুলা রেখেই আমি কাই গরম থাকা অবস্থায় কাইগুলা মলে নিব, কারণ কাই ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আর কাইয়ের কোথাও যদি কোনো দানা দানা ভাব থাকে তাইলে আঙুলের সাহায্যে মুলে নিতে হবে। এখানে একটা আমি ডিম নিয়েছি, ডিম ভালো করে ফেটিয়ে নিব। আমি প্রথমে অর্ধগুলা ডিম দিব, পুরোটা ডিম একসাথে দিব না। আমি পুরোটা ডিম দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে মলে নিব। যে কোনো পিঠার কাই আমরা যত মলবো পিঠা ততই ভালো হবে, খেতেও ভালো হবে, ফুলবে পিঠা। ডিম দেওয়ার পরে ভালো করে মলে নিতে হবে। আমি হালকা সয়াবিন তেল হাতে নিয়েছি, যেহেতু কাইগুলো হাতে লেগে যায়। এখন আবারও মলে নিব। আমি মাঝে মাঝে দুধগুলো একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি ছোলার গুড়। ছোলার গুড় যে গুড়গুলো একবারে রস কষিয়ে লাল করে ফেলে, এভাবে ঘন করে, ওইগুলোকে ছোলার গুড় বলে। আমি দিয়ে দিয়েছি ছোলার গুড়। এই গুড়গুলো রাজশাহী থেকে নিয়ে আসা। দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি আধা কাপ খেজুরের গুড় দিয়েছি। আর এই সময় আমার চুলাটা একবারে লো হিটে আছে, যেহেতু আমার দুধগুলো আগে থেকে ঘন করা। চলে আসছে আমি আবারও কাইয়ের কাছে। আমি এখন এভাবে কিছু কাই নিয়ে হাতের মধ্যে মলবো, ভালো করে ডলে আমি একটা গোল শেপে তৈরি করে নিব। এইভাবে সবগুলাকে আমি গোল করে নিব। আর একটা টেবিল চামচ দিয়ে এইভাবে ফুলের ডিজাইন বসিয়ে দিব। আপনারা দেখলেই বুঝবেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি। এভাবে 2 পাশে ডিজাইন করে নিব। পাশেও একটু কেটে দিব। বানানো অনেক সহজ, খেতেও অনেক মজা। আমার এই পিঠা রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি।
এখন আমি তেলে সেকবো। করে তেল দিয়েছি, তেল গরম হলে আমি পিঠাগুলো দেব। তেল হালকা গরম হলে পিঠা দিতে হবে, বেশি গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে হবে না। পিঠাগুলো উল্টিয়ে দেব। পিঠাগুলো এইভাবে বাদামি কালার করে ভেজে নেব। সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিয়েছি। আমি দুধের মধ্যে দিয়ে দিব পিঠাগুলো। এখনো আমার চুলা অন করাই আছে, আমি চুলা বন্ধ করি নাই। গরম দুধে পিঠাগুলো দিতে হবে। আর পিঠা দেওয়ার পরে আরো 5 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। পাঁচ মিনিট পরে পিঠাগুলা ফুলে কত বড় হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। বন্ধ করে পিঠাগুলো আবারও দমে রেখে দিব।